ইচ্ছাকৃতভাবে কেউ বদমাশি বা ক্ষতি করলে পরিস্থিতি অনুযায়ী তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া উচিত। গুড মর্নিং, সবাই বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভয়েস দিতে কি আসবো, এদিকে পেটানো, ওদিকে ধুপুর, ওদিকে ধাপার, মানে চারিদিকে এত আওয়াজ। ভয়েস দিতে বসে 10 বার চিন্তা করতে হয়, 10 বার ডিলিট করতে হয়। যাই হোক, তোমরা যদিও আমার এই ভয়েসের সাথে অভ্যস্তই আছো, কারণ রাস্তার পাশে বাড়ি, চারিদিকে চিৎকার চেঁচামেচি, নানান কিছুর মধ্যে আমাকে ভয়েসটা দিতে হয়। আজকে ঘুম থেকে উঠে বিছানাটাকে একটু টান করে নিলাম, কারণ আজকে তোমরা বুঝতেই পারছো বিছানা টান করে যখন যুদ্ধে নেমে পড়েছে। আজকে অবশ্যই আমি বাড়িতেই আছি। আজকে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আজকে করব চিড়ার পোলাও। আমরা ম্যাক্সিমাম দিন চিড়ার পোলাও, সুজির ঝাল সুজি এই ধরনের খাবারগুলোই খাই। পাউরুটি খুব কম খাই, আর মুড়ি খাই। এই ধরনের খাবারগুলি আমরা বেশিরভাগ খাই। পাউরুটিকে ভীষণ অ্যাভয়েড করি, রুটিটাও একটু সকালবেলার দিকে অ্যাভয়েড করি, কারণ নানান সমস্যার জন্য। যাই হোক, আজকে আমি এই চিড়ার পোলাওটা করতে চলে এসেছি। তার সাথে তোমাদের সাথে যেটা আমি একটা শেয়ার করতে এসেছি, সবাই আমরা লাইভ করি, সে 2 ঘন্টাই হোক, 4 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক লাইভে আসে, যারা প্রতিটা লোকের লাইভেই যেটা হয়, প্রথম যখন লাইভে আসে তাকে কিন্তু প্রথমে আমরা কেউ বলে দিই না। কালকে একজন মহান ব্যক্তি আমার লাইভে এসেছিলেন, আমি তার নাম এখানে প্রকাশ করতে একদমই ইচ্ছুক না, কারণ আমি জানি তার চ্যানেলটা পুরো ফেক। সে এসে আমার সঙ্গে প্রথমে যখন হাই হ্যালো করলো, আমিও তার সাথে কথা বললাম। সাথে সাথে সে আমাকে ব্লু দিতে বলল। কিন্তু একটা কথা আমরা সবাই জানি, ব্লু দিলে অনেক চ্যানেলের অনেকে এসে ক্ষতি করে যায়, অনেকে হ্যাক করে, অনেক ধরনের বাজে লোক থাকে, অনেক ধরনের বন্ধু নষ্ট করে। যাই হোক, অনেক বন্ধু যারা আসে তাদেরকে হাইড করে দেয়, যে কারণে আমরা অনেক সময় ব্লু দিতে চাই না, কারণ যে বন্ধুগুলো আসে তাদের অনেক সময় এসে হাইড করে দেয়, উপরে থেকে হাইড করে দেয়, যে কারণে আমরা কিন্তু ব্লু সাধারণত সবাই প্রথমেই দিতে চাই। বলতে কি, আমি কিন্তু খুব বড় ইউটিউবার নই। অনেকের লাইভে প্রচুর লোক আসে যাদের অনেক বড় চ্যানেল, তাদের ভিউজ অনেক বেশি, তাদের হয়তো 1 লাখ, 1.5 লাখ, মিলিয়ন যাদের, তাদের হয়তো অনেক ফ্রেন্ড আসে। কিন্তু আমি তো সেই লেভেলের নয়। যে মহিলা এসেছিল সে এসেই আমাকে প্রথমে ব্লু দিতে বলল। আমি ব্লু দিতে চাইছিলাম না, তারপরে যাই হোক তাকে আমি ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে তার যে ধরনের ভাষা আমার সাথে ইউজ করেছে, আমি ব্লুটা তুলে নিলাম। কেন ব্লুটা এই কারণেই তুলে নিই, কারণ অনেক সময় অনেক বন্ধুকে হাইড করে দেয়, অনেকে অনেক খারাপ করে চ্যানেলকে, যে কারণে তার উদ্দেশ্যে আমি বলছি। আমি উপর থেকে ভালো কি খারাপ সেটা অবশ্য তুমি তো জানো না, তুমি আমাকে চেনোই বা কতটা। আর আমি সত্যি উপর থেকে ভালো না, ভিতর থেকেও ভালো, কারণ আমি কারো ক্ষতিকারক না। আমি তোমার মতো কোনো ভাষা ইউজ করতে চাই না। তুমি যেভাবে এসে প্রথম দিন একটা লাইভে এসে অচেনা লোককে যেভাবে আক্রমণ করেছো, এটা হয়তো তোমার স্বভাব। যাই হোক, তোমার স্বভাব তোমার কাছে, তোমাকে নিয়ে আমার কোনো কিছু যায় আর আসেও না। আমি বাধ্য হইনি তোমাকে এত কমেন্টসের উত্তর দিতে, ভালো লাগলে আসবে। যাই হোক, আমার সারাদিনের এই সকাল থেকে, সারাদিনের নয়, সকাল থেকে এইভাবে ভিডিওটা করলাম। সকালবেলায় ঝাল চিড়াটা করলাম, কৌশিকবাবুকেও দিলাম, সে তার বসে বসে নিজের কাজ করছে, কিছু একটা লেখালেখি, তার ফাঁকে আমি এগুলো করে নিলাম। এখনও অনেক কাজ বাকি, সারাদিনে অনেক ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমাকে সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, এই সব মহিলাদের উদ্দেশ্যে বলবো, তোমরা একটু নিজেদের চেঞ্জ করো, নিজেদের চেঞ্জ করা উচিত, কারণ ভবিষ্যতে তোমাদেরই জন্য, তোমার চ্যানেল নেই, আমি সেটা দেখতেই পেয়েছি, তোমার চ্যানেল নেই। যাই হোক, তোমার চ্যানেল নিয়ে আমার কিছু যায় আর আসেও না। তুমি হয়তো এই ভাবেরই মানুষ, এই ধরনেরই মানুষ, আমার কিচ্ছু যায় আসে না। কিছু মহিলা আছে, আমি একটা সাধারণ ইউটিউবার, আমার পিছনে এত লাগছে, তার মানে যাদের অনেক চ্যানেল, যাদের অনেক ভিডিও, তাদের পিছনে তারা কী না করতে পারে, সেটাই আমার বলার উদ্দেশ্য। আমার আর কিছু বলার উদ্দেশ্য নেই। এত ছোট চ্যানেলের পিছনে যখন এত খারাপ ব্যবহার করে, বড় চ্যানেলকে তারা আরও অনেক কিছু করতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্টস করো। সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো।